আমার এখানে যুক্ত হবার ওদের একটা যুক্ত হবার যেহেতু ওরা রিজনগুলো বলেছে যে তারা একটা আমার স্টাইল বা আমার ব্যাপারটাকে ওরা কাজে লাগাতে চায়। অনুভূতি প্রথমেই বলবো থ্যাংকস অলমাইটি আল্লাহ, থ্যাংকস টু মাই প্যারেন্টস, থ্যাংকস টু রাদিয়া, থ্যাংকস টু শুভ। মানে সব কিছু মিলিয়ে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই এবং আই মাস্ট সে আলহামদুলিল্লাহ। এবং আপনারা সবাই এসছেন, আপনাদের সবাইকে ঘিরে এত সুন্দর একটা মুহূর্তের আয়োজন। আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে এবং রাদিয়ার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমার এখানে যুক্ত হবার ওদের একটা যুক্ত হবার যেহেতু ওরা রিজনগুলো বলেছে যে তারা একটা আমার স্টাইল বা আমার ব্যাপারটাকে ওরা কাজে লাগাতে চায়, তাদের ফ্যাশনটাকে বা তাদের ইস্যুতে, নট অনলি অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার বা ব্র্যান্ড অ্যাম্বাসেডার। ওরা ওদের ডিজাইনিং সেকশনটাও আমি দেখব নিয়ার ফিউচারে। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে অন্যান্য ব্র্যান্ডগুলো অন্যান্য ব্র্যান্ডের মতো থাকবে, তবে আমি আপনাদেরকে ইনশিওর করছি যে আমি রাদিয়া জাতীয় যত ব্র্যান্ড আছে, যদি সেই টাইপের কোনোটার সাথে এভাবে করে শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হই, তো ডেফিনেটলি আমি সেম ক্যাটাগরির আরেকটার সাথে যুক্ত হব না। আমি শুভেচ্ছা দূত হব শ্যাম্পু, তেল, সাবান, ফুড অর এনিথিং। বাট আমি যে কোনো একটাকে, যে কোনো একটা পণ্যের আমি শুধু তারই প্রমোট করব অনেক ব্র্যান্ডের, কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি একই ধাঁচের, একই কাপড়ের বা একই ফুডের 10 জায়গার সেটা আমি কখনো করব না। আপনারা সেটা আমার কাছ থেকে পাবেন না। প্রমোট করব, তাদের কাজগুলো আমি করে দিব, কিন্তু অ্যাম্বাসেডার অন্য জিনিস। সো অ্যাম্বাসেডার রাদিয়ার সাথে থাকলে আমি এই যাবতীয় এই প্যাটার্নের বা এই ক্যাটাগরি ক্লথিংয়ের অন্য কোনো ব্র্যান্ডের সাথে আমি অ্যাম্বাসেডার হিসেবে কাজ করব না। এটুকু আপনাদেরকে ইনশিওর করছি। আপনারা শুনলে খুবই অবাক হবেন। মানুষের আসলে 6 মাস বা 1 বছর যাবৎ প্ল্যানিং থাকে, একটা লম্বা টাইম ধরে প্রসেস হয়, তারপর একটা একটা আলোচনা সাপেক্ষে একটা, যেহেতু একটা রেমুনারেশনের একটা ব্যাপার থাকে, ডিলের একটা ব্যাপার থাকে, ডকুমেন্টস রেডি করার ব্যাপার থাকে, এরকম একটা আয়োজনের ব্যাপার থাকে। এটার একটা লম্বা একটা সময়ের প্রসেস। আপনারা অবশ্যই শুনে অবাক হয়ে যাবেন, এটা আমাদের মধ্যে ঘটেছে মাত্র 24 ঘন্টার মধ্যে। গতকালকেই আমাকে তারা অফার করেছে, গতকালকে আমার কাছে অফারটা এসছে, গতকাল দুপুরে আমি তাদের কাছে কথা বলি এবং আমার সাথে তাদের অবাক হয়ে আমি শুনেছি যে তারা আরও এর আগেও আরও কারো কারোর সাথে কথা বলেছে, কিন্তু তাদের সাথে কথাবার্তা তাদের পছন্দ হয়নি। কিন্তু আমার কথা ওদের একবারেই পছন্দ হয়ে যায় এবং আমার শর্তের সাথে ওদের শর্ত মিলে যায়। আমার কনভারসেশন ওদের কাছে খুব টাচ করে এবং আমারও খুব ভালো লেগে যায়। এবং আমি বলছিলাম যে কবে করতে চাও, ওরা দেখি আগামীকালই আমরা করতে চাই। তো ওরা যেহেতু করতে পারছে, সো আমি ওদের সাহস দিলাম এবং ভাবা দিলাম, বললাম যে ঠিক আছে, তোমরা যদি কালকের মধ্যে সব অ্যারেঞ্জ করতে পারো, আমার উপস্থিত হতে বা আমার সাইনিংয়ের কোনো প্রবলেম নেই। মাত্র 1 ঘন্টা, মানে একদিন 24 ঘন্টার মধ্যেই এত কিছুর আয়োজন করে ফেলেছে, থ্যাঙ্কস টু শুভ। এত বড় একটা ডিসিশন হ্যাঁ, আপনি তারকে বিশ্বাস আমি করে নিয়ে নিলেন। আমার কাছে আমার কাছে মনে হয়েছে যে তার যে ব্র্যান্ড হয়েছে, ঘটনাটা হয়তো অল্প সময়ে, কিন্তু নিশ্চয়ই তার প্ল্যানটা দীর্ঘদিনের। সে আমাকে অনেক খুঁজেছে, আমাকে রিচ করার ট্রাই করেছে এবং আমি যতদূর তার কাছে শুনেছি, অবশেষে সে অনেক কিছু পার করে সে আমার কাছে পর্যন্ত এসছে। সো তার স্বপ্নটা বা তাদের ড্রিমটা কিন্তু অনেক আগে থেকে। তো প্ল্যানিংটা ওটা এসে গিয়ে লাস্টে গিয়ে হচ্ছিল আমরা অ্যাম্বাসেডার কাকে বানাবো, সেই জায়গাটা আটকে ছিল। তো সেটা যখন আমার সাথে আসলো এবং আমি যখন, আপনারা জানেন খুব সম্ভবত যে আমি প্রচুর নতুন উদ্যোক্তা, নতুন ব্যবসায়ী, অনেক মেলার আমি চিফ গেস্ট হই, তোমরা সবাই জানো ভাইয়ারা। সো আমি নতুন নতুন উদ্যোক্তা, নতুন যারা বিজনেস বা নতুন ব্র্যান্ড খোলে, আমি তাদেরকে সবার আগে প্রায়োরিটি দেই। আমার ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজ যারা নিউ কামার্স, ফ্রেশার্স বা নিউ এন্টারপ্রেনারদের, তাদেরকে আমি সাহস যোগাই, তাদের সাপোর্ট দিই এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এনি হাউ। সেই জায়গাটায় অনেক সময় আমি অনেক কিছুই দেখি না। আমাকে যদি তাদের প্রয়োজন হয়, আমি সবার আগে তাদের প্রায়োরিটিটা বা তাদের পছন্দটা, তাদের সম্মানটাকে আমি প্রথম প্রাধান্য দেই। সো সেই জায়গা থেকেই আমার ওদের যে ইন্সপিরেশন, ওদের যে প্ল্যানিং, ওদের যে বিজনেস স্ট্র্যাটেজি, ওনাদের যে মার্কেটিং পলিসি, ফিউচার প্ল্যানিংস, কিভাবে কী করবে, আমি এক ঝটকায় শুনে নেই। আমাদের 2-3বার কনভারসেশন হয়েছে ফোনে। সো শোনার পরে আমার কাছে মনে হয়েছে না, আমি কাজটা করতে চাই এবং কাজটা করব। এবং আমার কাছে তাদেরকে ভীষণ অথেন্টিক, রিয়েলিস্টিক এবং খুবই সৎ এবং কি বলে কাজের লোক মনে হয়েছে। যে এরা কাজ করতে জানবে, এরা ফিল্ডে একটা সময় বেশ রিমার্কেবল ছাপ ফেলবে। দ্যাটস ওয়াই আমি আর সময় নিইনি। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে হলো
আমরা প্রথম কথা হচ্ছিল আমরা সব কিছু প্ল্যান করি, আমরা সব কিছু ড্রিম দেখি, আমরা সব কিছুর একটা পরিকল্পনা করি, আমাদের একটা এইম থাকে, আমাদের একটা গোল থাকে। আর এটাও সত্যি যে সব কিছুই নির্ধারণ করে উপরওয়ালার, নির্ধারণ করে দেয় যে এটা এই মানুষটা বা এই জিনিসটা বা এই ব্র্যান্ডটা বা এই ব্যবসাটা এই পর্যন্তই যাবে। যদি উপরওয়ালার ইচ্ছা থাকে এবং আপনাদের সবার সহযোগিতা থাকে এবং তাদের যে সাপোর্ট বা তাদের যে বিজনেসের যে এনার্জিটা, তারা দে আর এনার্জেটিক। এবং আমি বলবো যে খুবই তারা মানে প্রত্যেকটা ব্যাপার আমি গতকালকে থেকে আমি যেভাবে যেভাবে যা বলেছি ওদের অ্যারেঞ্জমেন্ট দেখে আমি বুঝে ফেলেছি যে তারা আসলেই কাজগুলো বোঝে এবং কাজগুলো করতে জানে। সো আমাকে যেহেতু ওরা ইনক্লুড করেছে, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাকে কেন করেছে, ওরা ইতিমধ্যে এক্সপ্লেইন করেছে। হয়তো বা আমার দ্বারা ওদের অনেক কিছু কাজগুলো হয়ে যাবে এবং অনেক কিছু ওদের প্রমোশনটা অন্য সবার চেয়ে হয়তো বা আমার একটু বেশি হবে। আমিও জানি যে প্রথমেই যারা ব্র্যান্ডগুলো যখন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে চিন্তা করে, প্রথমে ফিল্ম স্টারদেরকেই চিন্তা করে, হ্যাঁ ফিল্ম স্টারদেরকেই চিন্তা করে। সেই জায়গাটা থেকে বাংলাদেশে ডিজাইনার বা কোরিওগ্রাফার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে। সো এটা ডেফিনেটলি এটা একটা নতুন একটা অধ্যায় উন্মোচন হলো। আর আমি এটা অবশ্যই এটা সাধুবাদ জানাই এবং আমার মনে হয় যে এটা একটা নতুন স্টেপ ফেলবে। এবং আমার থ্রুতে রাদিয়া একটা সময় আপনাদের বলে দিচ্ছি যে আমার থ্রুতে আমি যদি এদের সাথে এই চুক্তি এবং চুক্তির পরে এবং চুক্তির সাথে যদি আরও চুক্তি যোগ হয়, সো আমি একটা সময় এটাকে নিয়ে আমার নিজের ব্র্যান্ডও আছে, আপনারা জানেন। হ্যাঁ, সো আমি এটাকে রাদিয়াকে আমি আমার সন্তানের মতো করেই ক্যারি করব, মুভ করব এবং এটাকে আমি এমন একটা পরিসরে দেখতে চাই। এবং আপনারা বলছিলেন আউটলেটের কথা, আপনারা বলছিলেন ছেলেদের পোশাকের কথা, আপনারা বলছিলেন অনেকগুলো প্রশ্ন। তো সেখানে একটা হলো আমি যেখানে এখানে ইনক্লুড হয়েছি, সো ডেফিনেটলি আমি ওদের আউটলেটের জন্য আমি কাজ করে যাব এবং যাতে তাড়াতাড়ি খুব দ্রুত অ্যাডলফ খানের থ্রুতে তাড়াতাড়ি একটা আউটলেটের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারে সে ব্যাপারে আমি কাজ করব। এবং আমি আজ থেকে যত জায়গায় যাব, যেভাবে যাব, যেই ওয়েতেই কাজ করি না কেন, যে ব্র্যান্ডেরই হয়ে কাজ করি না কেন, আপনারা আমার অনেক কিছুতেই মেনশনে, ট্যাগে বা আমার ব্লগে বা আমার কথায়, আমার অ্যাক্টিভিটিসে, আমার প্রোগ্রাম অ্যাটেন্ডগুলোতে আপনার অবশ্যই আমার সাথে সাথে যে জায়গায় সম্ভব হবে আমি রাদিয়াকে আমার পাশে রাখবো এবং আমি এটাকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই। এবং রাদিয়া অবশ্যই 2030 বলছিলেন আপনি, 2030 না, আমি 2-3 বছরেই আপনাদেরকে একটা রাদিয়া নিয়ে একটা ভালো রেজাল্ট আমি আপনাদেরকে দেখাতে পারবো। আমি আছি। আমি ভাইয়ার হয়ে ইউজ করব আমরা বলি, ভাইয়ার হয়ে একটু বলি। যেহেতু ভাইয়ার প্রসঙ্গ আসছে যে ভাইয়ার থ্রুতে আপনারা কি সুযোগ সুবিধা পেতে পারেন, আপনাদের সবার জন্য আজকেই একটা চমক আছে। এটা আমি অন এয়ার বলছি না, অফ এয়ার বলবো ইনশাআল্লাহ। লাস্ট যে প্রশ্নটা শুভ বলো আগে। আমি বলবো। আচ্ছা, আমার কি বলে, আমার যত ভক্ত অনুরাগী, আমার যত শুভাকাঙ্ক্ষী, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার সাংবাদিক ভাই বোনেরা, জার্নালিস্ট, রিপোর্টার্স অ্যান্ড অল টিভি চ্যানেলস, সবাইকে সবার উদ্দেশ্যেই বলছি আমি একটা সুন্দর একটা উদ্যোগে আজকে আপনাদের সাক্ষী হলাম এবং একটা চমৎকার ব্র্যান্ডের সাথে আমি সাইনিং করলাম। ইটস আ ভেরি গুড ইভেন্ট অ্যান্ড আশা করছি আমি সবাইকে, অবশ্যই সবাইকে সত্য, বস্তুনিষ্ঠ, সুন্দর, সুস্থ কিছু কাজ, কিছু সুন্দর জিনিস আপনাদেরকে উপহার দিতে পারবো। আপনারা আমার সাথে থাকবেন, আপনারা রাদিয়ার সাথে থাকবেন।